জন্ম দিয়ে তুমি দোষ বাবা বলে তোর মতো নয় রে বেটি পিতার অঞ্চলে পিতার অঞ্চলে থাকিতে মামা কিসের লাজ তোমার মতন করি না আমি কুমন্ধকা সংসারতে ভালো করে গেলি বর্তমানে পিতার সঙ্গে কর্ম করলে কিসের কারণে যাহা বলে সত্য বলে মিথ্যে কিছু নয় তোমার মতো নারীকে চিনে হে সবাই একদিন গেলে বেটি মদিনা শহরে চরিত্র বিক্রি করে পূজা নিল সেই হাসেন হোসেনের ঘরে আমার কৈলাস ভেঙে চুরমার করে দেবে চণ্ডী এত ক্ষিপ্ত হয়েও না আমি এখানে উপস্থিত আছি বিচার করবে কথা সত্য তবে শোনো মা মাতা কৈলাস দাও না রীতি মহিষার সঙ্গে করো হে প্রীতি পাইয়া বাপের রস করো টাকা চুরি কারো কারো সর্বনাশ কারো কারো নারী তাই তো তোমার সবাই বলে ঠেলো না ভাতারি পিতার পুত্র হে বসিয়া সবাই উচিতরা বলিবে পুনদেব সবাই বলিব তোমার কুলের কথা হাসাইব দেব সভা আমি ভালো জানি পদ্মা যার সেই ধর্ম মুখে তো কাই লাগবে বলিলে সেই মর্ম বুড়ার কাহিনী চণ্ডী আর দুর্গা বলল গঙ্গা বলল ভাত কাপড়ের দুঃখে নোটে নিয়ে এসে বুড়া কোন মুখে আমি বলি শুনে বুড়া তোর বুদ্ধির বিপরীত মন ঘরে ভাত নাই তোর নিত্য গীত অপর নারী নইয়া তুমি আছো নিত্য গীতে উপবাসে দিন যাই পেট পুড়ে তাতে আমি যখন ভাত রান্ধি গড় গড়ায় ফুটে হাত পা দিয়ে বুড়া খাইতে বসে নেশার থেকে বুড়া সামান্য খায় সোনার কাটতে করে তোমার অনাহারে যায় ধুলা তেলাটায় তবে এই ভাঙ্গ বুড়ার কোন লজ্জা নাই আজি দেবতার সামনে গাইতে হবে গান না জানি কেমন হবে গানের সুরতা দেবতার সামনে গাইতে হবে গান আজি দেবতার সামনে গাইতে হবে গান Sa
তোমার সর্বশক্তি প্রয়োগ করে এই নৃত্য করেছো তোমার সীমন্তের সিঁদুর ফিরিয়ে পাওয়ার আসে যখন, আমি তোমাকে কথা দিয়েছি সীমন্তের সিঁদুর ফিরে পাবে। অনেক পরিশ্রম করে ক্লান্ত হয়েছ মর্তবাসিনী মানবী নারী, এবার তুমি এসে মম পাশে বিশ্রাম করো, আমি তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা করছি। কোথায় দেবঋষি? নারায়ণ নারায়ণ। হে কৃষ্ণ গোবিন্দে হরে মুরারি। কৃষ্ণের নাম নারদের মুখে সর্বদা। হে নাথ নারায়ণ বাসুদেবা। হরি ওম শান্তি, হরি ওম শান্তি। হে কৃষ্ণ গোবিন্দে হরে মুরারি। হে নাথ নারায়ণ বাসুদেবা। নারায়ণ নারায়ণ। ব্রহ্মপুত্র নারী প্রণাম নিমামা। তব কল্যাণ হোক দেব। অসমে কিসের কারণে স্মরণ করিয়েছেন আপনি? এই মুহূর্তে পদার্পণ করতে হবে সমস্ত দেবতালয়ে, ইহার কারণ? দেবতাদের নিকটে। কারণ এই কৈলাসে নতুন করে একটা স্বর্গ সভা বসবে। মর্ত থেকে এসেছে মর্তবাসী মানবী নারী, তাকে পরীক্ষা করতে হবে কোন পুণ্য ফলে আমার এই স্বর্গপুরে পদার্পণ করেছে। এই আমার আদেশ, সকল দেবতাকে তুমি আমন্ত্রণ জানাও। বেশ, তাই হবে মামা। তবে হ্যাঁ, কি মামা? সকলকে আমন্ত্রণ জানালেও আমন্ত্রণ দেবে না তোমার মামিমা চণ্ডীকে। বেশ, তাই হবে মামা। তবে চণ্ডীর নিকটে তুমি যাবে। কি করতে জানো? কেন? সেখান থেকে কামিনী কাঞ্চন সিঁদুর করে নিয়ে আসবে। কি হবে মামা? ওই যে মর্তবাসিনী মানবী নারী, তাকে আমি আশীর্বাদ দিয়েছি শঙ্খ সিঁদুর বাজাই থাকুক। যদি ফিরিয়ে দিতে না পারি তাহলে তাকে সীমন্তের সিঁদুর পরিয়ে আমাকে তার সীমন্তের সিঁদুর ফিরিয়ে দিতে হবে। বেশ, অতএব খুব সাবধান, সজাগ, সচেতন। তোমার মামিমা যেন এই কথা জানতে না পারে। তৎক্ষণাৎ আমি বিশ্রামে আর নিমিষের মাঝেই তুমি আনায়ন করো সকল দেবতাকে। বেশ, তাই হবে মামা। এক এক করে 33 কোটি দেবীকে সবাইকে আমন্ত্রণ করলাম। সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ ভাই তোমাদেরকে নিমন্ত্রণ করলাম। কাল বেলা 10 ঘটিকায় উপস্থিত হবে কৈলাসে। তাই বিলম্ব না করে দৃশ্য হয়ে যাব আমি আমার মামির নিকটে। মামিমা, হ্যালো, ওই আমি আত্মাশক্তি মহামায়া, আমি দেবী দুর্গা গো। অসুর নাশিনী জগৎ জননী, নারায়ণ মামিমা। সে কি ভাগ্নি নারো? মামিমা, আমি বলি শুনো নারো, আমার বচন হৃদয়তে আসা তুমি কিসের কারণ? আর দিন আসা তুমি বসো আসন পেতে। আজকে দেখি তোমার চোরের বিপদে চুরি যদি করে থাকো বলো নারদ হাসি, দুঃখ ঘুচাইব তোমার মুখে ফোটাইব হাসি। মামি গো, বলো ভাগ্নি, তুমি আমার দুঃখ ঘুচাবে? তা নয়, তা নয়। তবে আমি তোমার দুঃখ ঘুচাতে এসেছি মামিমা। তুমি আমার দুঃখ ঘুচাতে এসছো? কি এমন হয়েছে নারদ মুনিবা? জাগো গো মা, জাগো জননী,
জাগো গো মা জাগো জননী ভবানী মা জাগো গো মা জাগো জননী আরে ও শুনো বিনাশিনী কার্তিকের জননী হে ভক্তি বল। আরে ও শুনো বিনাশিনী কার্তিকের জননী জাগো জননী ভবানী মা জাগো গো মা জাগো জননী ভবানী মা জাগো গো মা জাগো জননী ভক্তি জানো কি হয়েছে ভক্তি? মামি গো বল। আজ প্রভাতে আমি কৈলাস গেছিলাম তবে বললাম ওসব বাবাকে দেখছি এটি অপূর্ব নারীর সঙ্গে নৃত্য করছে না রো তা দেখে ভোলা মায়ের মামা আনন্দে মুখরিত হয়েছে এখন আমায় বলেছে কি বলেছে? এক এক করে 33 কোটি দেবদেবীকে তুমি নিমন্ত্রণ করে আসবে তারপর কেবলমাত্র তোমার মামিমাকে দেবে না আচ্ছা আমাকে বলো মামি। নিমন্ত্রণ দেবে না? আচ্ছা বলো মামি তুমি আমায় সন্তান বলে সম্বোধন করো না সারা জীবন ভাগ্নে তাই তো ভোলা মশামা আমাকে সন্তান সমন্তল ভাবে কিন্তু এ তোমায় বুঝি ভালোবাসে না না হলে অন্য আরো এই গৌরী থাকতে মহেশ্বর পুনরায় বিয়ে করতে পারে না। দেখবো আমি আদ্যা শক্তি মহামায়া তিনয়নী জগদম্বা কি করে মহেশ্বর পুনরায় বিয়ে করে। ও মামা ছাড়িয়া যাইবে গো কি বলছো ভাগ্নে? আমি তো তোমার বাবাকে প্রচন্ড ভালোবাসি। আরে ভোলা মহেশ্বর হ্যাঁ বল বল বল। আরে নটনীকে নইয়া মামা হইবে দে শান্ত এ হতে পারে না রারো, হ্যাঁ এ হতে পারে না। মামা ছাড়িয়া যাইবে গো ভোলা মহেশ্বর নটনীকে নইয়া মামা হইবে দে শান্ত মামা ছাড়িয়া যাইবে গো আরে কোথা হতে এলো মামি অমন নটনী রূপে দেখে পাগল হলো দেব শুলো মানে মহেশ্বর বল ভাগ্নে। আর কোথা হতে এলো মামি অমন নটনী রূপে দেখে পাগল হলো দেব শুলো মানে যেতে পারে না। মামা ছাড়িয়া যাইবে গো ভোলা মহেশ্বর নটনীকে নইয়া মামা হইবে দেশান্তর মামা ছাড়িয়া যাইবে গো দেখবো দেখবো না রো, সেই মহেশ্বর কি করে পুনর্বার বিয়ে করে। সেই মহেশ্বর যদি চলে ডালে ডালে আমি চলি পাতায় পাতায় দেখবো সেই মহেশ্বরকে কি করে পুনরায় সে মামিমা! বিবাহ করতে চলেছে। ভোলা মশামার কি বলছে না কি বলেছে? আরে গঙ্গা ছাড়বো কালি ছাড়বো ছাড়বো পার্বতী তারপর আরে নটনীকে নইয়া মামা হইবে দেশান্তরে এ হতে পারে না ভাগ্নে। আরে গঙ্গা ছাড়বো কালি ছাড়বো ছাড়বো পার্বতী নটনীকে নইয়া মামা হইবে দেশান্তরী মামা ছাড়িয়া যাইবে গো ভোলা মহেশ্বর নটনীকে নইয়া মামা হইবে দেশান্তর মামা ছাড়িয়া যাইবে গো এ কি করে হতে পারে ভাগ্নে? মামা ছাড়িয়া যাইবে গো নারদ পরিবা তুমি আমি যুক্তি দাও কি করলে সেই মহেশ্বরী বিবাহকে আমি আটকাতে মামি গো পারবো?
ভোলা মশাই আমার বাম পাশে এখনো পর্যন্ত বসে রয়েছে। তবে আমি তোমায় দেখাতে পারি, হ্যাঁ তোমার কেসের মধ্যে আমায় নুকি নিয়ে গেলে আমি অত উঠতে দেখবো, কিন্তু তবে আমার কথা বলো না মামি। অবশ্যই বলবো না। বেশ, ওরে আমি বলি না রোদ্দুরে চলো শুষিয়া ডুবে, আর আমি বলি না রোদ্দুরে চলো ভাগিয়া ডুবে রে। চলো মামি চলো। আমন্ত্রিত দেবতা সকল নিজ নিজ আসন সকলে গ্রহণ করো। সুস্বাগতম 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 মহাভাগা। মামা গো নারদ, এসেছি এক এক করে 33 কোটি দেবদেবীকে সবাইকে আমন্ত্রণ করেছি। সকল দেবতা আমার দেবসভায় পৌঁছেছে, একবার দৃষ্টি আকর্ষণ করো তো, কেউ কি বাকি রয়েছে? আমার কার্তিক এখনো ঘরে কি করছে? আরে মামা বিলম্ব হবে না, ওই তো ময়ূরে বাহানে আসবে, তো বিলম্ব হবে না। দেব সেনাপতি কার্তিক না থাকলে এই সভা আমি শুরু করি কি করে? নিয়ে এসো ঘর থেকে। কার্তিক ময়ূরে চেপে আয় ভাইয়া। গজানন বলি কি, তোর কুলার মতো কান, লম্বা না, এই বড় ভুড়ি, এবারে হাঁট তো দেখি পারিস? তোর হাঁটাটা কেমন রে? দেবগণ, তাই সমস্ত দেবতার সামনে এবার তোমাকে সেই পরীক্ষা দিতে হবে নারী। হ্যাঁ, নৃত্যে আনন্দে সকল দেবতাকে মুখরিত করো, যাতে করে তোমার প্রতি সকলের কৃপা জন্মায়। যথাজ্ঞা ভোলানাথ। এই হবে তোমার শেষ নৃত্য, আর এই নৃত্যে জয়ী হতে পারলে তুমি তোমার স্বামীকে ফিরিয়ে পাবে। বেশ, শুরু করো। ঢোলক মন্দিরা বাহ বাহ, বেহেলা সীতারা বাজবি নায়ক লালন লালন তারে রে আহারে 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 চেয়ে দেখো নারদ। ঢোলক মন্দিরা বেহিলা সীতারা
কার্তিক নাচে গণপতি নাচে আর লক্ষ্মী নাচে সরস্বতী নাচে আবার নাচে নাচে নারদ মুনি রে 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 আবার নাচে নাচে নারদ মুনি আহারে আহারে ताता थैया थैया तिलकिटी धा ताता थैया थैया तिलकिटी धा ताता थैया थैया तिलकिटी धा ताता तिलकिटी धा ताता तिलकिटी ताता तिलकिरी 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 दा ताता तिलकिरी 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 दा ताता तिलकिरी 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 दा ताता तिलकिरी 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 धा 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 আমি দুর্গা দশ ভুজা আমি দুর্গা দশ ভুজা নয়নি মা হৃদয় মা চন্ডী, এমন সময় তুমি এখানে এলে কেন? তোমার তো কোথায় রয়েছে সেই নটিনী? কোথায় কে? সত্য করে বলো মহেশ্বর, সবাই তো দেবতা। কোথায় রয়েছে নটিনী? সকলে দেবতা। তুমি মিথ্যে কথা বলছো। মিথ্যে না। ও তুমি কার প্রেমে পড়ে মহেশ্বর মত বলে স্বামী ভুলে গেলে সুর ধনী। আমি আমার প্রেম এ কখনো হয় না চন্ডী। বলো প্রেম কাকে বলে আমি জানি না। ভুল বুঝো না। আর ভুলে গেলে সুর ধনী গো, ভুলে গেলে সুর ধনী। তুমি কার প্রেমে পড়ে মত বলে স্বামী ভুলে গেলে এখনো তোমার সময় রয়েছে, সত্য করে বলো কোথা কান্নাটি নিয়ে এসে তুমি এই কৈলাস পুরীতে? চন্ডী, চন্ডী, দেব সর্বার মাঝে সকল দেবতারা আমাকে বলে দিয়েছে পয়েন্ট দিয়ে কাজ করতে হবে, কিন্তু চন্ডীর সম্মুখে তার কন্যা নৃত্য করছে আর তুমি দাঁড়িয়ে সহ্য করছো কি করে? মহিষা তুমি সহ্য করলে কি করে? কোথায় দেবগণ সরোবর বাণী কি বলি ভাই ভাঙ্গর বুড়ার কাহিনী। চন্ডী আর দুর্গা বলল, গঙ্গা বলল ভাত কাপড়ের দুঃখে নোটে নিয়ে এসে বুড়া কোন মুখে। আমি বলি শুনে বুড়া তোর বুদ্ধির বিপরীত, মন ঘরে ভাত নাই তোর নৃত্য গীত। আপনার নইয়া তুমি আছো নৃত্য গীতে, উপবাসে দিন যাই পেট পুড়ে তাতে। আমি যখন ভাত রান্ধি গড় গড়ায় ফুটে, হাত পা দিয়ে বুড়া খাইতে বসে। নেশার সুখেতে বুড়া সামান্য খায়, সোনার কার্তিক গণেশ অনাহারে যায়, ধুলাতে লটায়, তবে এই ভাঙ্গ বুড়ার কোন লজ্জা নাই। নারী জাত তো সন্দেহের জায়গা তোমাদের অনেক বেশি। বিকাল থেকে এত খাওয়াচ্ছি তবু খাওয়ার জন্য হাহাকার করছো। আমি কিছু বললে যদি নাকি- থাকে সত্যি তাহলে সেই নারীকে খুঁজে বের করো কোথায়। নাই। আমি কিছু বললে নাকি 80 বছরের বুড়া নোটনি পাইলে বুড়া পেট পিটিয়ে ছড়া। প্রভাতে উঠে বুড়া যায় কচুরি খান, সন্ধ্যাকালে আসে দেখো অতি ভয়ঙ্কর। আমি বলি বুড়া তোর মুখে না হিলা, বৃদ্ধকালে করো মন্দ কাজ। আগে থেকে কচুরি ঘরে ভাঙতে তুলে খাও, এখন নোটনি নিয়ে তুমি ঘর করে চাও। নোটনি নইয়া তুমি যদি করো ঘর বাড়ি, আমার বাড়ি আসলে পুরাই বচন বাড়ি। কোথায় কার্তিক কোথায় গণেশ হয়ে যাও তৈয়ারি।
রাখবো না এই তিলকের সংসার ত্রিশূলাঘাত আমি করিব ছাড়খার। কোথায় নটিনী এই মুহূর্তে সম্মুখে যদি না বেরিয়ে আসো, এই ত্রিশূলাঘাত দিয়ে তোমার মস্তক আমি ছিন্ন বিচ্ছিন্ন না করব। মা, আমি নটনি নই। চণ্ডী, কে তুমি? যাকে তুমি এখান থেকে দূর দূর করে বিতাড়িত করতে চাইছো তার সম্বন্ধে না জেনে না শুনে জিজ্ঞাসা করো তাকেই, শোনো তার দুঃখের কাহিনী। আমি বলি শুনো কন্যা আমার বচন, কত সহ তুমি পেলে কি বাঁধন, বলো তোমার দুঃখের বিবরণ, শোনো তাহলে আমার জীবন কাহিনী। বলো তোমার জীবনের কাহিনী। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্তর কুমারী তুমি গণেশের মাতা। শোনো মা গো তুমি হেমন্ত কুমারী, তোমারই চরণে জানাই দুঃখের কাহিনী। আমি পূর্বে জন্মেছিলাম মাগো ইন্দ্রের বিদ্যাধরী, ষষ্ঠ ভাগ্য করে নামিয়েছ জয় বিশ্বহরি। আমায় মারিয়া জন্ম দিল শাহবেনার ঘরে, বিয়ে হলো মাগো আমার চম্পলা নগরে। কাল নিশি কাল রাতে কালে আনা দিনি, আমার স্বামীকে দংশন করে লোহার বাসর ঘরে। নিত্য স্বামী লইয়া মাগো আসলাম সাগরে, ভেসে ভেসে এলাম আমি দেবতা নগরে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত লক্ষ্মী তুমি গণেশের মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত লক্ষ্মী তুমি গণেশের। আমি বলি মহেশ্বর আমার বচন, তোমারই কোন কথা হেতু ভাষণ। পরমা যৌবন কন্যা পরমা সুন্দরী, অল্প বয়সে পদ্মাবতী করিয়াছে নারী। না মাঙ্গে ধন বড় না মাঙ্গে শাসন, পদ্মাবতী গানে তুমি বুঝাও কারণ। চণ্ডী, উত্তেজিত হইও না। যেহেতু ওই মর্তবাসিনী মানবী নারী আমার কাছে দাবি নিয়ে স্বর্গপুরে পৌঁছেছে, আমি তার মনস্কামনা পূর্ণের লাগি যথারীতিভাবে ব্যবস্থা নেব। দেবর্ষি নারদ, হ্যাঁ মামা বলুন। আমার এই কন্যা অতএব সিজুয়াবাসিনী মনসাকে তুমি আমার সম্মুখে নিয়ে এসো, গিয়ে বলবে তোমার পিতার আদেশ, নিমিষের মাঝেই আমার এই কৈলা আছে তাকে নিয়ে এসো। বেশ তাই হবে মামা। দেবদেবী আর ঝগড়া হয় রে বাবা রে, আছে মনসা। একই নারদা, তবু চরণে প্রণাম হয়। আমি বলি শোনো মনসা, আমারই বচন, তোমাকে যাইতে হবে কৈলাস ভবন। কৈলাসে? হ্যাঁ, কিন্তু কেন দাদা গো? কাল প্রভাতে তোমায় নিমন্ত্রণ দিয়ে গেছি, এক এক করে 33 কোটি দেবদেবী সবাই গেছে, তুমি কেন যাওনি বোন? কিন্তু আমি যেতে পারবো না দাদা। কেন? শুনবি দাদা, 12 মাসে 13 পুজো স্বর্গদেবী পাই, আমি আনো শিবকন্যা ছাড়ে খাড়ে যা। আহারে, দুষ্ট বেটা চন্দ্রধর কাকালি ভাঙেছে মোর, সেই তাপে হয়েছে অঙ্গে জ্বর। জ্বর হইতে ভীষণ কাঁপে, উদয় হতে মাথা কাঁপে, পল্ল হইতে নাখে যে অন্ন পানি। আমি বলি শুনো দাদা, বলি যে তোমারে আমি তো না যাবো দাদা সেই কৈলাস ভিতরে। ও কালকে তুমি কিচ্ছু খাওনি? না দাদা। তোমার ওকে জ্বর হয়েছে। শুনো বলো মনসা, যেই জ্বর হয়েছে তোমার, আমি কিন্তু সেই জ্বরের ঔষধে জানি। ওষুধ জানো? হ্যাঁ। কি এমন ওষুধ জানো দাদা? তাহলে তুমি কন্যা পেতে শোনো, তোমায় ওষুধ বলে দিচ্ছি। শোনো শোনো, এই অভগ্নি যদি সুস্থ হতে চাও, খাঁটি তিল তেল মস্তকে লাগাও। নারুদা, চিরতার পাতা দেহ সর্বাঙ্গে লেপিয়া, আর কাঁকলিতে দাগতে লোহা পুরাইয়া, চুপ করো নারুদা। তার উপরে দাও নুনবির জড়ি, খন্ডি বেকাঙ্গুলি বিষ হ্যাম তালে বাড়ি। দুধটি ঔষধ জানি কাঁচা দুধ কাঁচা পানি, যদি খাও পরশু মায়াবতী নিদ্রা যাও জল হানে হাতে পাও, কোনো সেবে মারার ছলে। আমি বলি ভগ্নি জয় বিশ্বহরি, তোমার বিষয় আমি বুঝতে না পারি। বেশ দাদা গো,
আমি যাব সেই কৈলাসে। বেশ। নিয়ে চলো আমার। চলো, এত ভয়। চলো। এসো, এসো। প্রণাম হয় পিতা। আশীর্বাদ করি মনসা, পুজোর কারণে তোমার শরীরটা অনেক শুকিয়ে গেছে, তাই তোমাকে আশীর্বাদ করি তুমি বিশ্ব পূজিত হও। কিন্তু জানতে পারি পিতা গো, নারদ দাদাকে দিয়ে কিসের জন্য আমাকে আনয়ন করা হয়েছে পিতা? অবশ্যই তোমাকে সেটা আমি প্রশ্ন করবার, তুমি আমার প্রশ্নের উত্তর দেবে। আমার এই কৈলাসপুরীতে নতুন করে যে স্বর্গ সভার আয়োজন হয়েছে, একবার ভালো করে চেয়ে দেখো তো। তবে সম্মুখে দণ্ডায়মান এক মর্তবাসিনী মানবী নারী, তুমি তাকে চিনতে পারো কিনা? না তো পিতা, আমি তো তাকে চিনি না। কে সে? কোথায় থেকে সে এসেছে? কি ধন চাই সে পিতা? আমি তোমার সেবিকা বেহুলা। বেহুলা? হ্যাঁ, কি চাও তুমি? আমি তো তোমাকে চিনি না। তুমি আমায় চেনো না? না। দেবীর দেবী হইয়া যদি বলো মিথ্যা কথা, সত্য প্রকাশ হলে তুমি পাবে তুমি সাজা। মোর স্বামীকে যে তুমি মেরেছ ত্রিযোগ জানে। কেন মিথ্যা কথা বারবার বলছো তুমি? সভা বিদ্যমান। এ কি বলছো? এ কি পিতার সৌর্য লীলা? মানবে দেবতারই খেলা। আমি বলি শোনো দেবগণ, আমারই বচন। 50 টাকা দান করেছে। সবার অগ্রে করি মন নিবেদন। ব্রহ্মা বিষ্ণু বৈশ্বাস শুক্র বৃহস্পতি ইন্দ্র জমকুমে বলুন কোন গীতি, না বলিতে বল বাক্য দু অক্ষর, ইহাতে বুঝিলাম কর্ম দোষ মোর। নগরে বেসরাতে হও দুষ্ট বেটি, শোভা হয়তো দূর করবো নাক চুল কাটিং। নাক চুল কাটাইয়া পাঠাইব দেশে, মনুষ্য দেখলে না দিবারাত্রি হাসে। না কহ বড় কথা, তোমাকে কে মনে পারে? বিপুলার মাথা। বিপুলা করে বলে বন্ধু তুমি যে বলো আপন রসিকায় সবাইকে আসাও, লজ্জা করে না? ঢামনা ভাতের বিড়ি মাতা আমি কই শোনো মাতা, না বলে মন্দ। যদি আমি কিছু বলে রেগে যাবে দ্বন্দ্ব। চুপ কর ঢামনা ভাতারি। বাড়ি বাড়ি বলো মা গো ঢেমনা ভাতারি, তোমার মতো নয় মা অসুর ভাতারি। শিল্প দিয়ে তুমি দোষ বাবা বলে তোর মতো নয় রে বেটি পিতার অঞ্চলে। পিতার অঞ্চলে থাকে তোমার কিসের লাজ? তোমার মতন করি না আমি কুমন্ধকার। সংসারতে ভালো করে গেলি বর্তমানে পিতার সঙ্গে কুকর্ম করলি কিসের কারণে? যাহা বলি সত্য বলে মিথ্যে কিছু নয়। তোমার মতো নারীকে চিনে হে সবাই। একদিন গেলে বেটি মদিনা শহরে চরিত্র বিক্রি করে পূজা নিল সেই হাসেন হোসেনের ঘরে। আমার কৈলাস ভেঙে চুরমার করে দেবে চণ্ডী, এত ক্ষিপ্ত হয়েও না। আমি এখানে উপস্থিত আছি, বিচার করবে কথা সত্য। তবে শোনো মা, মাতা কৈলাস দাও না রীতি, মহিষার সঙ্গে করো হে প্রীতি। পাইয়া বাপের রস করো টাকা চুরি, কারো করো সর্বনাশ, কারো করো নারী। তাই তো তোমার সবাই বলে ঢেমনা ভাতারি। পিতার পুত্র হয়ে বসিয়া সবাই, উচিতরা বলিবে পুনদেব সবাই। বলিব তোমার কুলের কথা, হাসাইব দেব সভা। আমি ভালো জানি পদ্মাচার যেই ধর্ম, মুখে তো কানে লাগবে বলিলে সেই মর্ম। চণ্ডী স্তব্ধ হও তোমরা সকলে। জনক ভাঙ্গর যার কন্যা ভাঙ্গর, আর নয়। সে মনিবার হইল অন্তর। এতক্ষণ দেবের সংসার চুপ থেকে করো লাভ চণ্ডী। নাই খাতি। এতক্ষণ তোমাদের মায়া সব কথা কান্দর শুনলাম। কান্দ তুমি কান্দ কি কারণে? এতক্ষণ তোমাদের সব কথাই শ্রবণ করলাম, কিন্তু কৈলাসে উপস্থিত আছি আমি, অতএব আমার সম্মুখে এই ঝগড়াঝাটি পছন্দ করি এটাই তো না। চাই আমি। চুপ করে বসো, বিচারের ব্যবস্থা আমি করছি। মনসা, বলো পিতা। তুমি সত্য বলছো, তোমার আগে তার স্বামীকে দংশন করেনি? না পিতা গো, ভর্তবাসিনী মানবী নারী পদ্মার কাল নাগে যে তোমার স্বামীকে দংশন করেছে বা কোনো নাগে দংশন করেছে, তার তোমার সাক্ষী কিছু আছে তোমার কাছে? আছে। কি সাক্ষী? প্রথম সাক্ষী আমার ভোলা মহেশ্বর, তারপর? পৃথিবীতে তাহার কোনো নায়ক গোচর। তারপর? তারপরে তে সাক্ষী আমার গৌরী দেবী মাতা, তিনি জানেন আমার পূর্বে জন্মের কথা। তারপরে তে সাক্ষী আমার দেব অন্ধ্রপতি, আমাকে হরণ করেছে এই বিষ্ণুমুখী। এই সকল সাক্ষী মেনে তুমি কি স্বীকার করতে চাও যে ওর স্বামীকে দংশন করেছে? বিষ্ণামুখী বিষ্ণামুখী। এই সাক্ষী আমি মানতে রাজি নয় পিতা। তাহলে প্রমাণ করতে পারবে? যেই নাগিনী দংশন করে লোহার বাসের ঘরে, তার পচ্ছ কেটেছি আমি লোহার জাতি দিয়ে। সেই পচ্ছ দিয়েছি আমি শাড়ির অঞ্চলে। এই নাও। বিষ্ণামুখী, এই বিষ্ণামুখী। এবার তুমি তোমার সমস্ত নাককেই স্মরণ করো, বেশ আমার এই পিতা গো, কৈলাসে নিয়ে এসো। তাই হবে। দেখতে চাই কোন নাগে তোমার স্বামীকে দংশন করেছে। এই বিষ্ণামুখী, এই বিষ্ণামুখী। ও নাগে আই রে